ইনি হচ্ছেন এই নবাব আলী আমজাদ খানের যে বংশধর আছেন, এই নবাব আলী আমজাদ খানের বংশের সর্বকনিষ্ঠ নবাব। নবাব সাহেব, আপনার নামটা কি? নবাব আলী হায়দার খান আমার নাম, লাস্টে জুনিয়র। লাস্টে জুনিয়র কেন? দাদার নাম আমাকে দেওয়া হয়েছে, সেজন্য আমার লাস্টে জুনিয়র আছে। নবাব আলী হায়দার খান জুনিয়র। হ্যাঁ আপনিও কি বড় হয়ে এইভাবে আশুরা পালন করবেন? হ্যাঁ, এমনই আমরা করতেই থাকবো, এটা সব বাড়ি চলতে থাকবে। সব বাড়ি চলতে থাকবে। হ্যাঁ। আল হাসান ও আল হুসাইন সৈয়দুল শাবাবে আহলুল জান্নাহ। হাসান হোসেন বেহেশতের যুবকদের সর্দার। আজকে মাথায় টুপি আমরা পরি না। আজকের দিনে পড়বেনই না? আজকে কেউ পরবে না মাথায় টুপি পরবে না, বোতাম খুলে রাখবে, হাতা গুছিয়ে রাখবে। আপনি তো হচ্ছেন ইমাম সাহেব। জি, ইমামের সবাই ইমাম করলে তো তারা করবে, ইমামের দেখলে তারা করবে। আচ্ছা আচ্ছা। তো এটা আমাদের কথা না, এটা হচ্ছে আহলে বাইতের কথা। তো এই যে আশুরার দিন জি আছে, জি, আশুরার আমরা দিনে হাতা গুটিয়ে রাখি উপরে, গলার বোতামগুলো খুলে দিই, ঠিক আছে? আর মানে আসর পর্যন্ত কিছু খাই না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা কখন থেকে, মানে ফজর থেকে? ফজরের পর থেকে। ফজরের একটা অনুষ্ঠান হয়, ফজরের পরে একটা অনুষ্ঠান হয়, আচ্ছা আচ্ছা। ওই অনুষ্ঠানের পর থেকে আমরা তো এখন আছি ইমামবাড়ায়। ইমামবাড়া। ইমামবাড়া, হ্যাঁ, ইমামবাড়াটা কি আসলে? ইমামবাড়া শব্দ হচ্ছে উর্দু, বাংলা হবে ইমাম বাড়ি, মানে ইমামের ঘর, ইমাম হোসেনের ঘর, যেখানে ইমামে হোসেন আলাইহিস ইসলামের শোক পালন করি আমরা। আমি হচ্ছে সুন্নি সম্প্রদায়ের, সুন্নিপন্থী। হ্যাঁ, আপনি হচ্ছেন শিয়াপন্থী, কিন্তু আমরা উভয়ই মুসলিম। ইমাম হোসেন তো শিয়া সুন্নি না, ইমাম হোসেন তো সবার, শুধু সুন্নি মানে তা না, বা শুধু শিয়া মানে তা না, সব জাতি মানে। ওই জন্য একজন হিন্দু কবি বলেছেন, বেদার তো হো লেনে দো, বেদার তো হো লেনে দো, হার কম পুকারেগি হামারে হ্যাঁ হোসেন। মানে জাগ্রত হতে দাও, সব জাতি বলবে আমাদের হোসেন। আমরা যাদেরকে ইমাম মানি তারা হল আল্লাহ কর্তৃক মানুষের নির্বাচিত করা ইমাম আমরা মানি না। আর আমরা যাদেরকে ইমাম মানি তারা হলো নিষ্পাপ, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো পাপ করে বা করেনি। হযরত আলী, তারপরে আলীর দুই ছেলে ইমামে হাসান ও ইমামে হুসাইন আলাইহিস সালাম। ইমামে হুসাইন আলাইহিস সালামের ছেলে ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম। ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের ছেলের নাম ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালাম। ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালামের ছেলের নাম ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ছেলের নাম ইমামে মুসা কাজিম আলাইহিস সালাম। ইমামে মুসা কাজিম আলাইহিস সালামের ছেলের নাম ইমামে আলী রেজা আলাইহিস সালাম। ইমামে আলী রেজা আলাইহিস সালামের ছেলের নাম ইমামে আলী নকি আলাইহিস সালাম। আর ইমামে আলী নকি আলাইহিস সালামের ছেলের নাম ইমামে তাকি আলাইহিস সালাম। আর ইমামে তাকি আলাইহিস সালামের ছেলের নাম ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম। আর ইমামে হাসান আসকারি আলাইহিস সালামের ছেলের নাম হলো ইমামে মাহদি আলাইহিস সালাম। এই হলো 12 জন ইমাম। এবং এ সম্পর্কে কোরআনও আছে, হাদিসও আছে। আল্লাহ নবী বলেছেন যে আমার পর আমার 12 জন খলিফা হবে, যার প্রথম আলী, শেষ ইমাম মাহদি। আমাদের ইমামগণ পৃথিবীতে কোনো ব্যক্তির কাছে লেখাপড়া শিখেনি, তারা সব আল্লাহ কর্তৃক ইলম নিয়ে এসছে। যে মানে আজ পর্যন্ত কেউ দাবি করতে পারবে না এই কি 12 জন ইমামের আমি ওস্তাদ বা অমুক ওস্তাদ, এ দাবি কেউ করতে পারেনি। ছাত্রর দাবি করেছে অনেকে যে আমি অমুক ইমামের ছাত্র। জি, তাবারুক, এটা বিশেষ তাবারুক। বেশিরভাগ মানুষই বলে যে সেটা হচ্ছে মানে শিয়া যারা আছেন, শিয়াপন্থী আছেন যারা, আপনাদের নাকি কোরআন শরীফটাই আলাদা, এটা নাকি 30 পারা না, এই ধরনের বিষয়টা। এখন তারা বলে, আমি তো কখনো দেখি, আমরা যে কোরআন পড়ি বা আমাদের সন্তানেরা যে কোরআন পড়ে ওটা 30 পারায়। কোরআন তো একটাই। এটা মিথ্যা কথা। কোরআন আপনার জন্য আমি আজ পর্যন্ত শুনেছি কিন্তু কখনো দেখিনি। আমি তো এতদিন কোরআন পড়াশোনা করি, সবার কাছে যে কোরআন আমার কাছে সেই একই কোরআন। 114টি সূরা, সূরা ফাতিহা থেকে সূরা নাস সব একই, জের জবরের কোনো পার্থক্য নেই, একটাই কোরআন, একটা। কাফিররা তো হজে যায় কেন? কাফিরদের জন্য না তো হজ। আমি 2025 সালে হজ করে আসছি, ওই আমার তো কোনো নিষেধ ছিল, যদি আমি কাফির হতাম আসতে মুসলমানদের জন্য। সৌদি সরকার বলতে পারতো কি শিয়ারা কাফির, ওদের হজে আসতে দেবো না। আমার মসজিদের নাম আমি শিয়া মসজিদ বলি না, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে সবার অধিকার আছে। যারা মুসলমান তারা এসে নামাজ পড়ুক, যতক্ষণ করি ততক্ষণ করুক, এটা আল্লাহর ঘর না, এটা শিয়ার ঘর না কোনো সুন্নির ঘর।
ভাই এটা হচ্ছে সাবিলে হুসেন, কারবালার ইমাম হুসেনের যারা সাথীরা ছিলেন তারা কিন্তু কোনো পানি পাননি। কিন্তু আজকে দেখেন লাখো কোটি মুসলিম বা আপনি শিয়া সম্প্রদায়ের মানুষ বলেন সবাইকে ফ্রিতে শরবত খাওয়াচ্ছে। ওরা বোঝাতে চাচ্ছে যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে পানি বন্ধ করতে পারে না। কিন্তু সেদিন ইয়াজিদ, অনেকে বলে ইয়াজিদ ভালো মানুষ ছিলেন, সেই ইয়াজিদ আবু সুফিয়ানের ছেলে, সে কিন্তু পানি বন্ধ করে দিয়েছিল তার অর্ডারে, তার উপর মোহাম্মদ ইসলামের দহিদের উপর 10 দিন ধরে সাবিলে 10 দিন ধরে এটা ফ্রি, এটা চলতেছে। আপনার এই যে দেখেন ফ্রি পানি দেওয়া হচ্ছে। এরপরে আপনার কারবালার ময়দানে আপনি যখন কারবালার ভিডিওগুলো দেখবেন যে লাখো হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে শরবত নিয়ে, কেউ কোনো খাবার নিয়ে। সাবিলে হুসেন প্রত্যেক ইমাম বাড়িতে আমরা একটা রোজা রাখি, ইমাম হুসেন এবং ইমাম হাসান আলাইহিস সালামের রোজার প্রতীক হিসেবে আমরা এটা ব্যবহার করে থাকি। যেহেতু আমাদের কারবালা অনেক দূরে, তার জন্য আমরা হ্যাঁ। আর এটা এই অবস্থা, এটা হচ্ছে আলী আসগার খুলনা। আলী আসগার 6 মাসের শিশু ছিলেন, যাকে তীর দিয়ে হত্যা করা হয়েছিল এবং তীরের এত পরিমাণ বড় ছিল তীর থেকে তার গলা ছিল ছোট, যার জন্য আমাদের আলী আসগারের ওই প্রতীক স্বরূপ হিসেবে ঝুলাই রাখা হয়েছে। আলী আসগারের ঝুলা হিসেবে আমরা এটা ব্যবহার করি। এই ঝুলাতে আলী আসগার ঝুলা খেতে থাকি। আলী আসগার ছিলেন ইমাম হুসেনের ছোট ছেলে। এটা আসলে কি পাঠ করা হচ্ছে? এটাকে বললে সুস মানে ধরেন উর্দু একটা ইয়ে হচ্ছে কবিতার মতো। তো এটা করুন ইয়ের জন্য যে কথাগুলো আর কি, এটা কারবালার ঘটনা ইমাম হুসেনকে স্মরণ করে সুজ্ঞাত আর কি। এই সুজ্ঞতা পাঠ করা হচ্ছে। এইটা গেলে সুস বলে, সোসটা হলো আসলে এইগুলার কালচারালি ডেভেলপ হয়েছে আপনার লখনৌতে। ওয়াজিদ আলী শাহের পৃষ্ঠপোষকতায় লখনৌতে অনেক কবি জন্ম হয়েছে এবং এই কবিরা মরম আসলে এই ধরনের অনেক কবিতা, অনেক সোস এগুলা লিখতেন। এটা হচ্ছে জঞ্জির বলা হয়, আর এটার মধ্যে আর কি ব্লেডস এন্ড এভরিথিং আছে। তো ওইটা দিয়ে আর কি মাতম করা হয়, যেটা বলে যে জঞ্জির আলা মাতম, যেটা বলে চাকু ছুরি মারা বলে। তো ওইটা এটা কিভাবে তৈরি করা হয়? এটা বেসিক্যালি চেইন, আর এখানে মনে করেন ব্লেডস এন্ড যা যা আছে এগুলো। এটা মেইনলি এটার যে মেইন উদ্দেশ্যটা হচ্ছে, এটা মনে করেন শোকটা যখন মনে আসে না, মনে করেন আমার যখন কোনো যদি পার্সোনাল কোনো একজন ব্যক্তি, বাবা বলেন বা মা মারা যান, আমরা কষ্টে মনে করেন বুকে মারি, অনেক হয় না। সো এটা টু সাম এক্সটেন্ড মনে করেন নিয়ে যাওয়া হয়।